যতক্ষণ না তুমি আমার ডাকে সাড়া দেবে, যতক্ষণ না ভাইরাস বাবুর প্রাণ ফিরায় দেবে, ততক্ষণ আমি তোমার দুয়ারে মাথা ঠুকবো। তাতে আমার যতই কষ্ট হোক না কেন, আমি এখান থেকে এক পাও নড়ব না। একটা কথা আপনারা ঠিক বলেছেন, আমি আমার জীবনে সত্যিই অনেক ভুল করেছি। সব থেকে বেশি ভুল তো আমি মাটির সাথেই করেছি। আমি তো জানতাম যে এটা আসল বিয়ে, আমি তো বুঝতে পারি নাই যে আপনারা বিয়ের নামে এখানে ছেলে খেলা করতেছেন। তাই আমি গিয়ে নিজে হাতে আসল সিঁদুর নিয়ে আসছিলাম। আর এটা না শুধু সিঁদুর নয়, এটা ঠাকুরের আশীর্বাদী সিঁদুর। আপনাদের শহরে এগুলোকে কি বলে ঠিক জানি না, কিন্তু আমাদের গ্রামে এটাকেই বিয়ে বলে। আপনি এইভাবে ছেলে খেলা করলেন? আমি তোমায় কতবার বোঝানোর চেষ্টা করছি যে এই বিয়েটা এতটা সিরিয়াসলি নেওয়ার কোনো বিষয়ই নয়। এটা তো একটা ভিডিও, আমরা জাস্ট একটা নাটক করেছি। তো এটা আমি এতদিন ভাবিনি কেন? এভাবে তো আমার অনেকদিন আগেই ভাবা উচিত ছিল। কত কষ্ট দিয়েছি আমি মাটিকে। বলছি প্লিজ, আমি হাত জোর করছি, একবার আমাকে একবার যেতে দেবেন প্লিজ। আমি মাটিকে একবার সরি বলতে চাই, জাস্ট প্লিজ। মনুষ্য জীবনে দ্বিতীয়বার সুযোগ পাওয়া যায় না, তাই যতদিন জীবন বিদ্যমান আছে তার মধ্যে যা করার করে নিতে হয়। মৃত্যুর পর হাজারো আকাঙ্ক্ষা থাকলেও তার পূরণ হয় না। তুমি আর কোনোদিন মাটিকে দর্শন করতে পারবে না। চলো, তোমাকে তোমার অন্তিম গন্তব্যে পৌঁছে দিই। চলো চলো। So, Akash Lahiri, finally done and dusted. Game over. কিন্তু এই লাস্ট মোমেন্টে মাটির মুখটা এত দেখতে ইচ্ছে করছে কেন আমার? কেন বারবার ওর কথা এত মনে পড়ছে আমার? কেন? বাবুকে ফেরায় দাও মা, এমনটা করোনি আমার সঙ্গে। এত বড় শাস্তি আমায় দিওনি। আমি তোমার কাছে ওনার প্রাণ ভিক্ষা চাইতেছি মা। জমের মুখ থেকে ওনাকে ফেরায় আনো মা। আমি জানি তুমি পারবে, আর আমি তোমায় কথা দিতেছি, তুমি যা করতে বলবে, যা আদেশ দেবে আমি তাই করব। কিন্তু তুমি তোমার সন্তানের কপালে সিঁদুর এরকম ভাবে মুছে দিও নি। আমার ডাকে সাড়া দাও মা। জয়
হলো মহারাজ? কার শক্তি আমাকে বিরত করলো? এত প্রাবল্য কার? এটা কি হলো? আমাকে কে বাঁচালো? আমাকে ব্যাপারটা দেখতে হবে তো। এই চলো আমার সঙ্গে, চলো। দুই হাতের শঙ্খ হইল গরল শঙ্কিনী, কেশে রয়ে জাত হইল সে কালো নাগিনী। মাটি, এটা কি করছো তুমি? হোয়াট আর ইউ ডুইং? আশ্চর্য, একজন সামান্য নারীর এত অসীম মানসিক শক্তি, অভাবনীয়। বসন্ত নাগ পৃষ্ঠের খোপনা, সর্বাঙ্গে নিকলে যার অগ্নি কণা কণা। অমৃত নয়ন এরি বিষ নয়নে যায়, চন্দ্র সূর্য গ্রহ তারা আড়ালে লুকায়। জয় জয় বিষ। মর্তের ওই কন্যাকে অবশ্যম্ভাবে সর্বনাশ আরম্ভ করেছে। লক্ষ্য করো কি রূপে মাতৃ সম্মুখে আহ্বান করছে। মাতৃকোত কেমন তা কি সেই কন্যার অবগত নয়? আর যদি দেবীর ধ্যান ভঙ্গ হয় তবে তো তিনি সব ধ্বংস করে দেবেন। এ নারী যতই প্রচেষ্টা করুক না কেন, মৃত্যুর দুয়ারে যে একবার উপনীত হয়েছে তার পক্ষে প্রত্যাবর্তন অসম্ভব। তোমার এখান থেকে মুক্তি নেই। আমি তোমার সাথে কত অন্যায় করেছি মাটি, কত অন্যায়। তাও তুমি কেন এত কিছু করছো আমার জন্য? শুধু আমাদের বিয়েটা তুমি সত্যি মনে করো তার জন্য? কিন্তু মাটি, আমি কি তোমাকে ডিজার্ভ করি? আই ডোন্ট থিংক সো। আমি তোমাকে ডিজার্ভ করি কি না করি এটা আর কোনোদিনও তোমার সামনে দাঁড়িয়ে আমি জিজ্ঞেস করতে পারবো না। কোনোদিনও না। তুমি ঠিক বলেছি, আমাদের অনেক ঝগড়া করা বাকি রয়ে গেল। আর কোনোদিনও
ইমোশনাল নই এরকম, আমি এরকম কষ্ট পাচ্ছি কেন? আমি কাঁদছি। আকাশ লাহিড়ী কাঁদছে। হৃদয় স্পন্দন যখন ছিল তখন প্রেমের বেদনা অনুভব করনি, আর আজ যখন হৃদস্পন্দন স্তব্ধ হয়ে গেছে তখন বেদনা অনুভব করছো। সত্যি কি বিচিত্র এই মানব প্রেম। আকাশ, আকাশ আমার দিকে তাকাও বেটা, এটা হতে পারে না। আকাশ, আকাশ। হ্যালো মা, মা তুমি তুমি এভাবে কান্নাকাটি কেন করছো বলো তো? এরকম করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। এরকম করলে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে, বলো প্লিজ নিজেদের সামলাও, আমরা এদিকে আছি, রাখছি। ডাক্তার কোথায়? ডাক্তার কোথায়? কাউকে দেখছি না কেন? আকাশ এতক্ষণ ধরে এখানে এখানে শুয়ে রয়েছে, ওকে ভেতরে কেন নিয়ে যাচ্ছে না? ওকে অ্যাডমিট কেন? ডক্টর, আপনার এতটাই রেসপন্সিবল কেন? ডেকে ডেকে সাড়া পাওয়া যায় না আপনাদের? আমার ছেলে ক্রিটিক্যালি ইল, আপনার প্লিজ ট্রিটমেন্ট শুরু করুন, ওকে অ্যাডমিট করান প্লিজ। দেখুন ওনার কি হয়েছে, কি ওকে সাপে কেটেছে। উনি তো অলরেডি এক্সপায়ার করে গেছে। না, এক্সপায়ার করে যাওয়ার পর আপনারা পেশেন্টকে এখানে নিয়ে এসেছেন। একটাও বাজে কথা বলবেন না আপনি। ও বেঁচে আছে, ওর কিচ্ছু হয়নি, ও বেঁচে উঠবে। আপনার ট্রিটমেন্ট শুরু করুন। কিন্তু টাকা লাগবে আপনাদের, আপনার টাকা লাগবে তো? আমি দিচ্ছি আপনাদের টাকা। কত টাকা লাগবে? ধরুন 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 ধরুন। আর টাকা লাগবে? আরো লাগবে? আরো এনি ধরুন, আরো ধরুন। আরো লাগলে আমি আরো দেবো, কিন্তু আপনারা প্লিজ ট্রিটমেন্ট শুরু করুন। এইভাবে ওকে এখানে ফেলে রাখবেন না। আমি কলকাতা থেকে বেস্ট ডক্টর নিয়ে আসবো আপনাদের জন্য, আপনারা সেই সব নিয়ে একদম চিন্তা করবেন না। আপনারা প্লিজ ট্রিটমেন্ট শুরু করুন, ওকে অ্যাডমিট করান। প্লিজ তুমি শান্ত। আমরা তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু আমি তোমার সঙ্গে কোনো কথা বলছি না। আপনারা ওয়েট করছেন কেন? প্লিজ আপনারা আপনাদের কাজটা করুন, ট্রিটমেন্টটা শুরু করুন, ওকে অ্যাডমিট করান। আমার আকাশকে বাঁচিয়ে দিন ডক্টর, প্লিজ। আমার বেটাকে বাঁচিয়ে দিন প্লিজ। তোমরা ওনাকে কেবিনে নিয়ে যাও। আকাশ, আকাশ, আকাশ। নানি, এটা কি হয়ে গেল? আকাশ, স্টে স্ট্রং রেম, কিচ্ছু হবে না আকাশের। ওর কোনো ক্ষতি আমরা হতে দেব না। সুস্থ হয়ে উঠবে। হ্যাভ ফেথ। বল, আপনি কোথায়? এদিকে তো বড় কাণ্ড হতেছে। কি কাণ্ড? কি? এটা কি করে হতে পারে? আমি তো নিজের চোখে দেখলাম ওই সানাটাকে নদীতে ভাসায় দেওয়া হয়েছে। তাহলে হাসপাতাল পৌঁছলো কি করে? তা কি করে জানবো? যা দেখলাম তাই বললাম। মাটি, তুই আবার কোন চালাকি করতেছিস তো? তোকে আমি ছাড়বো না। দিদি, তুমি না মাটিরে ঘরবন্দি করে রাখতে বলেছিলে? সে তো ওই মা মনসার থানে ডন্ডি কাটতিছে। ওই নিধু বুড়ি আসে আমাকে খবর দিল। এইবার আমি দুয়ে দুয়ে সার করতে পারতেছি। মাটি তার মানে মা মনসার কাছে পূজা দিতেছে। ঠিক আছে, আমিও দেখব কেমন করি তুই এ পূজা সম্পন্ন করিস। তুই মা মনসার কাছেই যা আর ডাক্তারের কাছেই যা।
ওই সেনাকে বাঁচায় আনতে তুই পারবি। মা, আমি তোমায় এতবার ডাকতেছি, তুমি কেন সাড়া দিচ্ছ নি গো? আমি কিন্তু এত সহজে হার মানবো নি। আমার ডাকে তোমাকে সাড়া দিতেই হবে তোমাকে সাড়া। সাড়া দাও মা, আমার ডাকে সাড়া দাও। জাগো মা, জাগো জাগো মা, সাড়া দাও আমার ডাকে, সাড়া দাও আমার ডাকে, জাগো মা। হে দেবী, মর্তের কন্যা নয়নের জলধারায় চতুর্দিক প্রকম্পিত হচ্ছে। মনে হচ্ছে তাহাকে রোধ করবার ক্ষমতা আর কারো নেই। এরকম চলতে থাকলে তো আপনার স্বয়ম্ভু আসন আন্দোলিত হবে মা। এর কিছু প্রতিকার করুন। মা, আমি সব নিয়ম মানি তোমার পুজো করতেছি। এরপর দুধ ঢালি তোমার পুজো সম্পূর্ণ করব। তাও যদি তুমি ভাইরাস বাবুর প্রাণ না ফিরায় দাও, তাহলে কিন্তু আমি চারিদিক লন্ডভন্ড করে ফেলবো। স্বর্গ, মর্ত, পাতাল সব এক করে দেব। তখন আমায় কেউ আটকাতে পারবে না। ভাইরাস বাবুর প্রাণ তোমাকে ফিরাই দিতেই হবে। কার এই অপরিসীম সাহস যে আমার ধ্যান ভঙ্গ করার দুঃসাহস করে, আমার দিকে আঙুল তোলে, আমায় ভীতি প্রদর্শন করার মতন সাহস দেখায়? শান্ত হন হে দেবী, আপনি শান্ত হন, নচেত আপনার ক্রোধে সমস্ত চরাচরে হলাহল ছড়াবে। কি ভেবেছে ওই সামান্য নারী? সে শুধুমাত্র আমাকে আহ্বান করলেই নিজের স্বামীর প্রাণ ফেরাতে সে সক্ষম হইবে? আমিও দেখতে চাই তার মধ্যে কতটুকু শক্তি আছে। আমার দৃঢ় বিশ্বাস তপস্যা সে পূর্ণ করতে পারবে না। আমায় যতই আহ্বান করুক সে আমার সান্নিধ্য লাভ করতে পারবে না। আর নিজের স্বামীকেও ফেরাতে পারবে না, কারণ তার স্বামী ইতিমধ্যেই জমালয়গামী হয়েছে। কত বড় অনর্থ ডাকি আনলো। এত বড় অন্যায়টার পরেও তোমরা চুপ করে থাকবে? তোমরা একটা কথাও বলবে নি? অন্যায়? নিজের স্বামীর প্রাণ ফেরাতে চাওয়া কোনো অন্যায় বলে আমার মনে হয়নি শিবানী মাসি। আমি যা করছি বেশ করছি, তাই করব। আমি এখন মা মনসার কাছে ওনার প্রাণ ভিক্ষা চাইবো। তোমরা যা করার করে নাও, আমি থামবনি। থামতি তোকে হবেই মাটি, নইলে গোটা গ্রাম উজাড় হয়ে যাবে। তুই কি সেটা চাস? নিজের শীতির সিঁদুর বাঁচা থেকে তুই আমাদের বেদবা করে দিবি মাটি? মানে কি বলতেছ তোমরা? মিথ্যা বলতেছিনি,
ওই দেখ নিজের চোখেই দেখ দেখ ওইদিকে